তো বন্ধুরা ওয়েদারটা দেখতে পাচ্ছ, রোপে মোটামুটি আমাদের ভাগ্যে আজকে লেখা নেই। আর এই সাইডটা দিয়ে পুরো একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর মাঝে মাঝে বৃষ্টিও চলে আসছে। এখানে রাস্তা মোটামুটি খুব একটা ভালো না, অনেক রাস্তার মাঝখানে অনেক গর্ত আছে। এতক্ষণ যত অফ রোড দিয়ে এসেছি, এই রাস্তাটা ঢোকার পরে সব ভুলে যাওয়ার মতো রাস্তা। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর এখন সময় হচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমার হচ্ছে 8টা 20 তারিখ। আর এখান থেকে আমরা এখন যাব রোপওয়েতে, যেহেতু কালকের রোপওয়ে বন্ধ ছিল ওই জন্য রোপওয়েটা কমপ্লিট করা হয়নি। এখন যাব রোপওয়েতে। আর লাগেজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে সব আমরা রেডি হয়ে গেছি, আর পুরো গিয়ার আপ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন এখান থেকে যাব রোপওয়েতে গিয়ে ওখান থেকে রোপওয়েটা চলে এসে জাস্ট বাইকে লাগেজটা বাঁধবো, বেঁধে এখান থেকে সোজা চলে যাবো অলদারা। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে সোজা একদম গোপ্রো মোড়ে। এখন আমি যাচ্ছি রোপওয়েতে, এসে জাস্ট লাগেজটা বাইকে প্যাকিং করবো, বাঁধবো, বেঁধে সোজা বেরিয়ে যাবো অলদারার দিকে। আর সেরকম কোনো কাজ নেই, লাগেজ পুরো প্যাকিং করে আছে, জাস্ট বাইকে বাঁধতে হবে। তো বন্ধুরা আমরা চলে এসেছি রোপওয়ের কাছে, দেখতে পাচ্ছি ঘুরে ঘুরতে। তো এখানে বাইকটা পার্ক করে ভালো বড় দেখতে হবে, বাইকটা পার্ক করে তারপরে টিকিট করে পাওয়া যায়। তো বন্ধুরা এখানে টিকিটের লাইন থেকে আমরা ডিসাইড করলাম যে না, রোপওয়ে চড়া যাবে না, কারণ 40 মিনিট করে সময় লাগবে। এখানে দেখুন লেখা আছে, কেউ চাইলে এটা পজ করে পড়তে পারো। 40 মিনিট করে সময় লাগবে, 5 কিলোমিটারের রাইড আছে, আর 6জন করে প্যাসেঞ্জার অ্যালাউড। তো মোটামুটি 2জন করে, দুটো যদি বগি ছাড়ে 6জন 6জন 12জন আর 40 মিনিট, এরকম করে প্রচুর সময় লেগে যাবে। এখানে প্রায় 200 জনের উপরে লাইন আছে। আর এখানে জিজ্ঞেস করলাম, ইনি বললো কি যে টিকিট দেওয়া হবে 200 জনের, 200 জনের পরে টিকিট বন্ধ করে দেওয়া হবে। তো হিসাব করে দেখলাম এখানে আজকে চান্স হবে না। তো রোপওয়েটা এবারে দার্জিলিংয়ে আমাদের ভাগ্যে নেই, তো অন্য জায়গায় চড়া হবে। তো চলে যাচ্ছি এখন। আর এখান দিয়ে সামনে দিয়ে কিছু খেয়ে নেবো, এখানে কিছু একেবারে উঠেছি যখন, এখানে অনেক কিছু খাবার দোকান আছে, কেনাকাটি করার দোকান আছে। খাবার খেয়ে নিয়ে তারপরে নিচের দিকে নেমে হোটেলে গিয়ে লাগেজ বেঁধে অলদালার দিকে যাব। এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান রয়েছে, কিছু কেনাকাটি করলে করতে পারো, খাবার দোকানও আছে। তো বন্ধুরা আমরা এখান থেকে মোমো অর্ডার করেছিলাম দিদির কাছ থেকে। আর এই উপরে দেখতে পাচ্ছ রোপওয়ের এই মেশিনটা ঘুরছে। তো এখান থেকে মোমো অর্ডার করেছি, মোমো খাবো, তারপর ওয়াই খাবো, খেয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো সোজা হোটেলের দিকে। তো বন্ধুরা ওয়েদারটা দেখতে পাচ্ছ, রোপওয়ে মোটামুটি আমাদের ভাগ্যে আজকে লেখা নেই। এইবারে 3বার এলাম রোপওয়েতে, একবারও উঠতে পারলাম না। আর এখান থেকে আমরা খাবার অর্ডার দিয়েছি, মোমোটা অলরেডি খেয়ে ফেলেছি, আর ওয়াইটা রেডি হচ্ছে, খেয়ে নিয়ে সোজা বেরিয়ে যাবো। তো বন্ধুরা এইসব আমরা এখানে ওয়াই অর্ডার দিয়েছিলাম, ওয়াই চলে এসেছি, আর মোমো তো খেয়ে নিয়েছি, তোমাদের আগেই দেখালাম। আমাদের মেন প্ল্যানটা হচ্ছে যে সব কিছু গুলিয়ে গেল একমাত্র রোপওয়ের জন্যে। রোপওয়েটা চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু 3বার আমরা গেলাম, 3বারের মধ্যে একবারও সাকসেস হলো না। সো কিছু করার নেই, ওটা লাগে ছিল না রোপওয়েটা, তো নেক্সট টাইম হবে। ও বন্ধুরা কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘ চলে এসেছে হঠাৎ করে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকে দেখতে পাচ্ছ পুরো একদম মেঘে ঢেকে গেছে। রাস্তার সামনে মোটামুটি কিছুটা দেখা যাচ্ছে, তারপরে আর কোন গাড়ি আসছে না আসছে কিচ্ছু দেখাই যাচ্ছে না। সো বন্ধুরা আমরা আবার হোটেলে পৌঁছে গেছি। সো এবার এখানে ফাটাফাট লাগেজটা বাঁধবো, আর এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে কি যে অলদালার দিকে। সো চলো হোটেলে যাই, মানে ভিতরে লাগেজটা বের করে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা ফাইনালি হোটেল থেকে চেক আউট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, লাগেজ টাগেজ সব রেডি হয়ে গেছে। আর এই হোটেলের ডিটেলসটা আমি তোমাকে বলে দিচ্ছি, দাদা হচ্ছে কি যে ওনার, তো आप थोड़ा बोल दीजिए। My name is Edwin, so you can book at booking.com or call me at 8967625473. ओके, और आपका ये लोकेशन कहाँ पे होगा? DB रोड। DB रोड। होटल का नाम थोड़ा बोल दीजिए। होटल का नाम माउंट ऑलिव। ओके, सो কেউ যদি এখানে এসে বুক করতে চাও তো দাদা নাম্বার বলেছে, নাম্বারে কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারো। আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো হোটেলের অ্যাড্রেস আর নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশানে। খুবই ভালো ব্যবহার, খুব ভালো, মানে নিজেদের মানে ফ্যামিলির মতো ব্যবহার, এসে আরামসে থাকতে পারো। আমরা যে রুমটা নিয়েছিলাম ওই রুমটাও খুব ভালো, বড় স্পেসিয়াস রুম। তো কেউ চাইলে এখানে এসে আরামসে থাকতে পারো, কন্ট্যাক্ট করে নেবে, নাম্বার দিয়ে দেবো। সো বন্ধুরা ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এই যে এটা আমাদের হোটেল ছিল মাউন্ট অলিভ। সো
এখান থেকে এখন যাব আহলদারা। আর এখন টাইম হচ্ছে 12টা 7, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 41 মিনিট লাগবে, আর কিলোমিটার আছে 59 কিলোমিটার। সো চলো যাই, একটু তো লেট হবে মোটামুটি। ইটিএ দেখাচ্ছে হচ্ছে 249, 2:50 ধরো। তো চলো যাই, যতটা কি হয় না হয় রাস্তায় আপডেট দিতে থাকবো। আর প্রচণ্ড ফগ দেখতে পাচ্ছ সামনে, একদম প্রচণ্ড ফগ, গাড়ি তো মোটামুটি ধরে ধরে চালাতে হচ্ছে। আর মাঝে মাঝে বৃষ্টিও চলে আসছে, সেরকম যে খুব একটা জোরে বৃষ্টি এখনও পর্যন্ত পাইনি, কিন্তু হালকা ফুলকা বৃষ্টি পেয়েছি। সো বন্ধুরা, এখান থেকে যোগীঘাট আর 1 কিলোমিটার। তো যোগীঘাট পর্যন্ত গিয়ে তারপরে এবার উপরের দিকে উঠতে হবে। এখন আমরা কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছি, অনেকটা নিচে নেমে গেছি। আর মাঝখানের দিকে বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আর ক্যামেরাটা আমি অন করতে পারিনি। বৃষ্টির জন্য ক্যামেরাটা অফ করে মানে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। রেনকোটও পরেছিলাম, রেনকোটটাও খুলে দিলাম। এখন এইদিকে আর বৃষ্টি হচ্ছে না, উপর দিকে বৃষ্টি হচ্ছিল। সো বন্ধুরা, চাই সামনের ব্রিজটা দেখো খালি একবার, কি সুন্দর লাগছে। আর দুদিকে যে প্রেয়ার ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে, এর জন্য তো এই ব্রিজের সৌন্দর্য আরোই বেড়ে গেছে। আর নিচ থেকে দেখতে পাচ্ছ নদী বয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখান থেকে বেশিটা বাকি নেই, আর কিছুক্ষণ গেলেই চলে আসবো আলদারা। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, এতক্ষণ আমরা নিচের দিকে নামছিলাম, এবারে একদম একদম পুরো ফুল স্টিপ রোড। এবারে একদম খাড়া চড়াই উঠতে হচ্ছে। গাড়ির সাউন্ড শুনে আশা করছি বুঝতে পারছো। তো এখানে রাস্তা মোটামুটি খুব একটা ভালো না, অনেক রাস্তার মাঝখানে অনেক গর্ত আছে, প্লাস অনেকটা স্টিপ রাস্তা। তো অনেক সাবধানে বুঝে শুনে এখানে গাড়ি চালাতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিরম বড় বড় রাস্তার মাঝখানে গর্ত, প্লাস হচ্ছে কি এরকম একদম হেয়ার পিন বেন্ড টার্নের মধ্যে এরকম বড় বড় গর্ত। এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানকার জংলি ফুল, তাও কত সুন্দর লাগছে। সো হলদার মোটামুটি 14-15 কিলোমিটার মতো রাস্তা এখনো বাকি আছে, আর পুরোটাই এরকম অফরোড। এখনো 14 কিলোমিটার দেখাচ্ছে, 44 মিনিট। স্যার हवलदार इधर 360। ये तो बुकिंग है मेरा होम स्टे। हाँ 60 টাকা दे। ठीक है। और यहाँ से कितना टाइम लगेगा? 2 मिनट। 360 होम स्टे। সো বন্ধুরা, এখান থেকে টিকিট কাটতে হবে, দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। আর আপনাদের যদি বুকিংও থাকে তাও টিকিট কাটতে হবে, আর যদি না থাকে তাও টিকিট কাটতে হবে। আর রাস্তাটা তো খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে ফুল রয়েছে, ফুলগুলো খুব সুন্দর লাগছে। বাহ, কি সুন্দর রাস্তাটা লাগছে। এতক্ষণ যত অফ রোড দিয়ে এসেছি, এই রাস্তাটা ঢোকার পরে সব ভুলে যাওয়ার মতো রাস্তা, হেবি সুন্দর রাস্তা। এখানে আরও অনেক কটা হোমস্টে আছে, এই যে হিল ভিউ হোমস্টে। সো আমাদেরটা একদম সব থেকে উপরেরটা 360 ভিউ হোমস্টে। পুরো একদম খাড়া চড়াই। এখানটা আপাতত বাইকটা রাখি, তারপর একটু দেখছি কোন দিকে জিজ্ঞেস করতে হবে। তো বন্ধুরা, ফাইনালি অলদারা পৌঁছে গেছি। আর অলদারা ভিউ পয়েন্ট হোমস্টেতে আমরা আছি। আর এখানে
বাইকটা পার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছ 3টে বাইক এখানে পরপর লাগানো আছে। এখানে আরও অনেকজনই এসছে। তো এটা হচ্ছে হোমস্টেটা, এখান থেকে একটু উঠতে হবে। এখানে বাইকটা পুরো উঠবে না, এখানে বাইকটা রেখে তারপরে এরকমভাবে আসতে হবে এখান দিয়ে। আর এখানে 5টা কটেজ আছে, 1 2 3 4 5, আমরা 5 নম্বরটা আছি। এটা দেখতে পাচ্ছ কটেজ 1, এটা 2। এখানে ডিটেলস কারো যদি নাম্বার লাগে এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখান থেকে পেয়ে যাবে নাম্বারটা। সো আমরা এই 5 নম্বরটায় আছি, এটা আছি আমরা। আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ আরামসে পাওয়া যায়। এদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায়, দেখাচ্ছি। এখন তো ঘোলা হয়ে আছে, মানে কুয়াশা আছে, দেখা যাচ্ছে না। আর এই যে জানলাটা আছে, এখান থেকে পুরো আমাদের রুম থেকে পুরো আরামসে ভালোভাবে দেখা যায়। তো রুম ট্যুর দিচ্ছি তোমাদেরকে, আগে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে চারিদিকে বেশ ভালো ফুল গাছ বসিয়ে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে জায়গাটা। আর এইগুলো একটা নতুন হয়েছে, এই কটেজগুলো নতুন হয়েছে। এটা গ্লাস ভিউ কটেজ বললো, এটার একটু রেন্ট বেশি। এটা রিসেপশন আছে, এটা রিসেপশন। আর এগুলো গ্লাস ভিউ কটেজ। তো এখান থেকে পুরো একদম কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখা যায়। এখন তো দেখা যাচ্ছে না। এদিকে চা বাগানও আছে, বেশ খুব সুন্দর চা বাগান, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো, এটা এগুলো চা বাগান। সো যাবো, একটু পরে যাব, এখন আপাতত গিয়ে লাঞ্চ করি। আর এটা হচ্ছে চামলিং হোমস্টে। এটা এই চামলিং হোমস্টেতে এই দিক দিয়ে আসতে হয়, এই দিক দিয়ে এসে এরকমভাবে নামতে হয়। এটা অনেকটা নিচে নামতে হয়, যারা বয়স্ক আছে তাদের জন্য একটু প্রবলেমেটিক, না হলে এটাই মোটামুটি 360 ভিউটাই বেটার হবে বয়স্কদের জন্য। ওটাও ভালো, ওটা খারাপ না, কিন্তু একটু জাস্ট নামতে হয় নিচে। তো চলো গিয়ে লাঞ্চ করি, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর এই রুমটা আমরা নিয়েছি 105 নম্বর রুম। রুমের কন্ডিশন দেখাচ্ছি। এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, দুটো চেয়ার আছে, এখানে একটা মিরর আছে, ওয়াশরুমটাও এখানে আছে, বেসিন টেসিন সবই আছে, গিজারও আছে। তো চলো লাঞ্চ করে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এখন ফ্রেশ হয়ে চান টান করে লাঞ্চ করে তারপর দেখা হচ্ছে। সো এটা হচ্ছে কি এনাদের কিচেন, আর এখানে লাঞ্চ করতে হবে। তো বাকি সবাই চলে গিয়েছে। এই যে এটা ডাইনিং হল। তো এটা কি আছে, এটা রাইস, এখানে রাইস দিয়েছে, একটা পটল আলুর তরকারি, ডিম, পাঁপড়, আর এখানে পেঁয়াজ লঙ্কা লেবু, এখানে আছে ডাল। সো চলো ফটাফট লাঞ্চটা করে নিই, তারপরে ওই সময় দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমরা যেহেতু অনেকটা লেট করে এসেছি, সো ওই জন্যে হোমস্টের যারা রয়েছে তারা বারবার করে বলছিল যে তোমরা আগে লাঞ্চটা করে নাও, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সো ওই জন্য আমরা কী করেছি, হাত মুখ ধুয়েই আগে লাঞ্চটা করে নিয়েছি। সো এখনও পর্যন্ত চানও করে উঠতে পারিনি, আর লাগেজগুলো সেটও করে উঠতে পারিনি। আর এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি সানসেট আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, অনেকটাই নিচে চলে এসছে, আর 5-10 মিনিটের মধ্যে সানসেট হয়ে যাবে। সো আমরা লাঞ্চ করার পরে এই ভিডিওটা বানাচ্ছি। আর চলো ভালোভাবে ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আমরা লাঞ্চ করার পরে আর সেরকম সময় পাইনি, সানসেট হয়ে গেছিলো। টাওয়াল বের করে লাগেজ সেট করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। সো কালকে তোমাদেরকে সকালে ভালোভাবে ঘুরে দেখাবো। সো বন্ধুরা, আমরা এখন চা বানিয়ে খাবো। এই যে চায়ের প্রিপারেশন চলছে, দেখতে পাচ্ছ এখানে সব কিছু রাখা, দুধ, চিনি, গ্লাস। এই যে এখানে চাটা হচ্ছে এখন। এর জুতো টুতো এগুলো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, ওগুলো একটু ইগনোর করো, কিছু করার নেই। হ্যাঁ, ট্যুরে এলে এগুলো হবে। হ্যাঁ, এখানে লাগেজ এইসব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিছু করার নেই। ঘরটা ছোট না, ঘরটা যথেষ্ট বড়। দেখো, এই দেখো। তো এখানে চাটা বানাচ্ছি, চা বানিয়ে খাবো। কিন্তু এরা জানলে অসুবিধা আছে, আমরা লুকিয়ে লুকিয়ে বানাচ্ছি দরজায় ছিটকিনি দিয়ে। আর আমাদের ইউটিউবার স্যার ল্যাপটপ নিয়ে বসে গিয়েছে, বিশাল ব্যস্ত। আর এই যে ভাই দেখো,
কত কি বার করেছে, মশলা চা হবে। চা চিকনিটা কোথায় চা ঢুকিয়েছি? চিংড়ি রাখা আছে এইটুকুনি আসতে। চলো খাই। চা কমপ্লিট হয়ে গেছে, এবারে চাটা খেয়ে টেস্ট করার পালা কেমন হয়েছে। আহা, দিচ্ছি ব্যবস্থা করতে। সো বন্ধুরা এখন সময় হচ্ছে কি যে 10টা 40, আর এখন আমরা খেয়ে দিয়ে ডিনার করে শুয়ে পড়বো। এখন আর সেরকম কিছু করার নেই। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিনারে কী কী আছে। এটা আছে চিকেন কষা, ডিম, এখানে একটা সবজি আছে, পেঁয়াজ লঙ্কা আছে, লেবু আছে, আর এখানে হচ্ছে কি যে রুটি আছে। সো আমরা রুটি বলেছিলাম, এখানে অপশনাল আছে, রুটি বললে রুটি পেয়ে যাবে, ভাত বললে ভাত পেয়ে যাবে। সো আমরা রুটি বলেছিলাম বলে রুটি নিয়েছি। সো চলো ডিনারটা করে শুয়ে পড়ছি, আর দেখা হচ্ছে তোমার সঙ্গে কালকেরে। এই ভিডিওটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।